by Chance with Koeli. বৃষ্টি থেমে গেছে। জানলার কাঁচে এখনো কিছু জলের কণা লেগে আছে। কল্পনা তার পুরনো স্কেচবুক খুলে বসেছে টেবিলের পাশে। পুরনো কাগজে ছোঁয়া হাত আর পাতার ভাঁজে একটা নাম, সমৃদ্ধ। তারপর সেই নামের পাশে একটি তারিখ, 22শে জুন 2017। সেই দিনটা যদি আবার ফিরে আসতো, সব কিছু যদি আরেকবার ঠিক করা যেত। বাইরে বাজ পড়ছে, ঠিক তেমনই বাজ পড়েছিল সেদিনও, 5 বছর আগে, যেদিন প্রথম দেখা হয়েছিল সমৃদ্ধর সঙ্গে। কল্পনার তখন আর্ট কলেজের ফাইনাল ইয়ার। এক্সিবিশনের আয়োজন চলছে, আর সেদিনই সমৃদ্ধ প্রথমবার এসেছিল তার এক বন্ধুর সঙ্গে। তোমার ছবিগুলো যেন গল্প বলে, বিশেষ করে এই ছবিটা যেখানে মেয়েটা বৃষ্টির দিনে একা ছাতাটা ধরে আছে। এর নাম কি? এর নাম অপেক্ষা। তাহলে মেয়েটা কার অপেক্ষায়? সম্ভবত এমন কারো যে আর কোনোদিন ফিরবে না, অথবা হয়তো এমন কারো যে ফিরে আসবে ঠিক যখন আর কোনো আশা থাকবে না। এই কথাটা বলেই সমৃদ্ধ চলে গেল, কিন্তু তার চোখের গভীর দৃষ্টি যেন কল্পনার মন জুড়ে ছড়িয়ে গেল এক অজানা আলো। এরপর থেকে সমৃদ্ধ নিয়মিত আসতো তার আর্ট স্টুডিওতে, কখনো কফি নিয়ে, কখনো কিছু ফুল নিয়ে। ধীরে ধীরে সে হয়ে উঠল কল্পনার প্রতিদিনের অনুপ্রেরণা। তুমি আমাকে এত সময় দাও, কখনো মনে হয় না যে তোমার কাজ নষ্ট হচ্ছে? তুমি জানো আমি একজন আর্কিটেক্ট, কিন্তু তোমাকে দেখে বুঝেছি এক এক মানুষের মনের গঠন এক এক রকম। যত দেখি ততই নতুন রূপ খুঁজে পাই। খুব ভালো বললে, কিন্তু ভালোবাসা কি শুধুই কাব্যিক হয়? ভালোবাসা যদি সত্যি হয়, সে কবিতার মতোই অমর হয়ে যায়। দুজনের সম্পর্ক তখন এক অলিখিত প্রতিশ্রুতির মতো। শান্তিনিকেতনে সেই বকুলতলার নিচে তারা কাটাতো বিকেলগুলো। কিন্তু সুখের গল্প যত দ্রুত গড়ে, বাস্তবের ঝড় ততই হঠাৎ আসে। একদিন ফোন আসে কলকাতা থেকে, সমৃদ্ধর মা অসুস্থ, আর্জেন্টলি অপারেশন করতে হবে। সে চলে যায়, আর যাওয়ার সময় শুধু বলে যায়, আমি ফিরবো কল্পনা, আমি কথা দিচ্ছি। কিন্তু তারপর দিন যায়, মাস যায়, বছরও কেটে যায়। সমৃদ্ধের কোনো চিঠি নেই, কোনো ফোন নেই। কল্পনা চেষ্টা করেছে যোগাযোগ করতে, কিন্তু সমৃদ্ধ যেন অদৃশ্য হয়ে যায় পৃথিবী থেকে। কল্পনার বন্ধু রিমি প্রায়ই বলতো, তুই পাগল কল্পনা, লোকটা যদি তোকে ভালোবাসতো তাহলে ফিরে আসতো। এবার নিজের জীবনটা বাঁচ নিজের মতন করে। হয়তো ও ফিরতে চেয়েছিল, কিন্তু পারেনি। আমি জানি ওর মধ্যে মিথ্যে ছিল না। এখন 2022-এর কলকাতা। কল্পনার ইন্ডিভিজুয়াল এক্সিবিশনের দিন। শহরের একটি গ্যালারিতে ভিড়। সাংবাদিকরা, ক্রেতারা, আর্ট ক্রিটিকরা সবাই মুগ্ধ। দেওয়ালে ঝোলানো শেষ ছবিটার নাম আবার দেখা, যেখানে এক পুরুষ ও এক নারী ট্রামের জানলার দুই পাশে একে অন্যের দিকে তাকিয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে ভিড়ের মাঝে কল্পনা শুনল এক চেনা কণ্ঠস্বর। তুমি এখনো অপেক্ষা করছো, তাই না? কল্পনা ঘুরে তাকালো। তার সামনে দাঁড়িয়ে সমৃদ্ধ। বয়স বেড়েছে, চোখের নিচে ক্লান্তি, কিন্তু সেই হাসিটা একদম একই আছে। তুমি কোথায় ছিলে এতদিন? মা চলে গিয়েছিল সেদিনই কলকাতায় পৌঁছানোর কিছুক্ষণের মধ্যে। তারপর এক দুর্ঘটনায় আমার স্মৃতি হারিয়ে ফেলি প্রায় 2 বছর। যখন সব মনে পড়লো, ততদিনে তোমার সব প্রদর্শনী, তোমার নাম আমি দূর থেকে দেখতাম। কিন্তু আজ আর দূর থেকে দেখা নয়। আমি ভেবেছিলাম তুমি আমায় ভুলে গেছো। আমি সবকিছু ভুলে গেছিলাম, কিন্তু তোমাকে না। কল্পনা এগিয়ে এসে তার দিকে তাকালো। জানলার বাইরে তখন ট্রামটা ধীরে চলে যাচ্ছে। দুজনেই বুঝল সময় অনেক পেরিয়ে গেছে, কিন্তু অনুভূতি সেটা এখনো প্রথম বৃষ্টির গন্ধের মতোই সতেজ। তাহলে এবার কি নাম রাখবো আমাদের গল্পের? আবার দেখা, কারণ কিছু ভালোবাসা সময়কে পেরিয়ে আবার ফিরে আসে, ঠিক যেভাবে তুমিও এলে। বৃষ্টি আবার শুরু হয়েছে। বাইরে ট্রামের আলো টিম টিম করছে। কল্পনার হাত আঁকড়ে ধরেছে সমৃদ্ধর হাত।
দেওয়ালে ছবির পাশে দুজনের ছায়া মিশে গেছে এক রঙা আলোয়। ভালোবাসা মানে শুধু দেখা নয়, ভালোবাসা মানে অপেক্ষা করা আর ফিরে এসে আবার দেখা। এরকমই প্রেমের গল্পে মন ভরাতে হলে শুনতে ভুলো না লাভ বাই চান্স উইথ মি কোহেলি।